কহিলেন দর জয় জয় জগাই মাধাই চাপাল গোপাল জয় দেবানন্দ আমার পাপ তাপ অপরাধ দূর করো দাও নিতাই গৌর চরণার বৃন্দ রাজ পরীক্ষিত হরিদ্বারের পুতসলীলা গঙ্গা তটে ষষ্ঠী সহস্র ঋষি সন্নিধানে প্রায় পবন উপবিষ্ট সেই সভাতে বাদরায়ণী পুত্র পরমহংস কুলচূড়া মুকুটমণি পরিব্রাজক আচার্য ছিল সুখদেব গোস্বামী চরণ, যে রূপেতে মধুরাতি মধুর কৃষ্ণ কথা ভাগবত কথা আস্বাদন করে চলেছিলেন। আজকে আমরা এই নামযজ্ঞের অধিবাস প্রাককালে শ্রীমদ ভাগবত হতে গোবিন্দ কথা, গৌর কথা, গৌর ভক্তের কথা আস্বাদনের নিমিত্ত সকলে ব্রতী হয়েছে। অত্যন্ত শুভ দিন, একাদশী তিথি, ভীম একাদশী। এমন একটা পবিত্র তিথি, প্রত্যেক বছর এই ঠাকুর মন্দিরে ভাগবতী কথা উদযাপিত হয়ে থাকে। আজ তার প্রথম দিন। ভাগবত শুরুর প্রাককালে আমরা গৌরহরির চরণে রাধা মাধবের কাছে দুহাত তুলে প্রার্থনা করব, যিনি আমাদের আচার্য বর্গ প্রভুপাদ শ্রী শ্রী গৌরাঙ্গ গোস্বামী, তিনি যেন আবার সুস্থ শরীরে ভক্তদের মধ্যে বিচরণ করতে পারেন, এই প্রার্থনা করব। জয় গৌরাঙ্গ গোস্বামী মহারাজ কি, গৌরাঙ্গ গোস্বামী মহারাজ কি, গৌর প্রেমানন্দে। শ্রীমদ ভাগবত। ভাগবত ভক্তি রসের শাস্ত্র। সমস্ত শাস্ত্রের সার মথুরা, আর মথুরার ভিতরে মথুরা। কিন্তু এখানে একটু আমরা বিচার করব, বৃন্দাবন কিন্তু নিত্যলোকে একটা আছে, গোলকে শ্বেতর দ্বীপ বলা হয়, আর এটা ভূ বৃন্দাবন, ওটা নিত্য বৃন্দাবন। চিন্তা করে গেছেন, বৃন্দাবনকে বলা হয় ব্রজ, বৃন্দাবন। এই তুলসী মহারানীর নাম অনুযায়ী ভগবান জন্মগ্রহণ করেছেন, তাই মথুরা শ্রেষ্ঠ। মধুপুরী, মথুরার আগের নাম হলো মধুপুরী। মধু দৈত্যের নাম অনুযায়ী মথুরার নাম উৎপত্তি। রামায়ণে রামের কনিষ্ঠ রাজত্ব করতেন অনেক কয়েক অংশ মথুরায়। তারপরে শ্রীকৃষ্ণের প্রপৌত্র বজ্র নাম রাসলীলা হেতু বৃন্দাবন তদুপরি। মথুরা থেকে বৃন্দাবন শ্রেষ্ঠ। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব কত? যারা বৃন্দাবনে গেছি আমরা, তালবন, কাম্যবন, ক্ষতিরবন, মহাবন, লঘুবন, ভান্ডিবন, কাম্যবন, বেলবন। বৃন্দাবন 12টা বন: অন্তদ্বীপ, রুদ্রদ্বীপ, কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জম্বুদ্বীপ, সীমান্তদ্বীপ, গোদ্রম, মদ্রম। তো নবদ্বীপ 9টা দ্বীপের সমষ্টি, বৃন্দাবন 12টা বনের সমষ্টি। বৃন্দাবনের আয়তনটা কত? বৃন্দাবনের আয়তন হলো 84 ক্রোশ। 84 ক্রোশ। আমরা বলি নবদ্বীপের আকৃতিটা কুর্মপৃষ্ঠের মতো, কচ্ছপের পিঠ। নীলাচল জগন্নাথ ক্ষেত্রে চোখ বন্ধ করে থাকলে শঙ্খের আওয়াজ আসে। নবদ্বীপের আয়তন 16 ক্রোশ। এই যে দোলের আগে শুরু হবে 9টা দ্বীপ, এক অন্তদ্বীপ থেকে হৃদয় ঘাট পার হয়ে গেলপুকুর মহাপ্রভুর মামার বাড়ি, ঋতু ওটা রুদ্রদ্বীপ, তারপর সীমান্ত দ্বীপ, তারপর গোদ্রম দ্বীপ, মদ্রম দ্বীপ। 9টা দ্বীপ, 7 দিন লাগে পায়ে হেঁটে। অনেকে করেছি আমরা, তাই না? কিন্তু বৃন্দাবনটা বলছে ওখানে কৃষ্ণ রাসলীলা করেছিল, তাই মথুরা থেকে শ্রেষ্ঠ বৃন্দাবন। আর বৃন্দাবন থেকে গোবর্ধন শ্রেষ্ঠ। কেন? গোবিন্দ 7 ক্রোশ পর্বত 7 বছর বয়সে 7 দিন ধরে রেখেছিল। এই গিরিরাজ গোবর্ধন। গোবর্ধন মহারাজ মহারাজ তেরে মাথে মুকুট বিরাজে। কৃষ্ণ শ্রীহস্তে ধারণ জন্য শ্রেষ্ঠ গোবর্ধন।
রাধাকুণ্ড আরো শ্রেষ্ঠ। এই 84 ক্রোশ আমাদের চরণের নখ আছে, যমুনা, গোবর্ধন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। সময় অতি সংক্ষিপ্ত, বৃন্দাবনের উৎপত্তিটা আমরা আস্বাদন করব। বৃন্দাবনের এক নাম হলো ব্রজ, বলে ব্রজ, বৃন্দাবনকে ব্রজ বলা হয়। হ্যাঁ, বৃন্দাবনকে বলা হয় ব্রজমণ্ডলী। যারা বাস করে তাদের বলা হয় ব্রজবাসী। বৃন্দাবনের তরুলতা, তাদের সবার অবনত মাথা, তারা সমজন পেলে বলে কৃষ্ণ কথা। রাধা প্রেম সেখানে, সেই বাতাসে, যেমন নবদ্বীপের বাতাসে নিতাই চাঁদের প্রেম, বৃন্দাবনে রাধা প্রেম। ধাম আলাদা, তীর্থ আলাদা। দত্ত ঠাকুর ধাম পরিভ্রমণের কথা নিষেধ করেন নাই। দেখুন একটা কথা, নন্দ মহারাজ বৃন্দাবনে একবার কুম্ভ মেলা প্রয়াগে হচ্ছে। সমস্ত তীর্থের শ্রেষ্ঠ হল প্রয়াগ। কাশী, মগধ, হরিদ্বার, কাঞ্চি, অবন্তিকা, অযোধ্যা, দ্বারাবতী, গয়া, সমস্ত শ্রীরঙ্গম, কন্যাকুমারী, রামেশ্বরম, কত তীর্থ, কিন্তু শ্রেষ্ঠ হল প্রয়াগ। সমস্ত পুষ্কর, নাথদ্বার, কত তীর্থ ভারতে, শ্রেষ্ঠ হল পুষ্কর তীর্থ। জয়নিতা, এটা হলো প্রয়াগ তীর্থ, প্রয়াগরাজ বলা হয়। এই প্রয়াগরাজ 300 বছর আগে আল্লাহাবাদ নাম দিয়েছিলেন আকবর, কিন্তু এবার যোগী সরকার এসে আবার প্রয়াগরাজ দিলেন খাতা কলমে। এখন আর আল্লাহাবাদ নেই, আল্লাহর প্রিয় স্থান এলাহাবাদ কেটে আবার এখন সরকারি রেজিস্টার হয়ে গেছে প্রয়াগরাজ। কুম্ভ চলছে এখন। তাকে মন্দর পর্বতের গায়ে পেঁচিয়ে মুখটা ধরেছে অসুরেরা আর লেজটা ধরেছে দেবতারা। প্রথমে বিষ উঠে গেল ভাগবত অষ্টম স্কন্ধে। তো বললেন ওই অমৃত যে উঠবে তার আগে উঠে গেল বিষ, শেষে অমৃত উঠবে, আগে বিষ। আচ্ছা, ও গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ, আগে কান্নাকাটি। অষ্টাদশ অধ্যায়ে মোক্ষ যোগ। আগে যদি সুখটা এসে যায় বলে সেটা রাজসিক হয়ে যায়, আগে দুঃখটা যদি হয় না, রাতটা অন্ধকার যত হবে পরের দিন উজ্জ্বল সকাল তত আসবে। আমরা জীবনকে ভালোবাসি কেন জানো? মৃত্যু আছে বলে, তাই না? আর বিরহ আছে বলে প্রেম সার্থকতা হয়। আগে বিষ উঠছে কেন? গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগ কেন? যেটা গীতা পাঠ করি, আগেই কান্নাকাটি, বিষাদ, শেষে মোক্ষ। তো অমৃত সমুদ্র মন্থনে যখন ওই মন্দর পর্বতকে নিয়ে যাওয়া হলো ক্ষীরসাগরে। পৃথিবীতে 7টা সাগর আছে, পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র। এই পৃথিবীতে লবণ সাগর, কিন্তু ব্রহ্মাণ্ডে ক্ষীরসাগর, সুরাসাগর, ইক্ষুসাগর, মধুসাগর, দধিসাগর, 7 সমুদ্র আছে। ক্ষীরসাগরে নারায়ণ আদেশ করলো তোমরা 2 ভাই ঝগড়া করো, দেবতা আসরে মিটমাট হবে, অমৃত যারা পান করবে। গুণশ্রী গুণময়ী নারায়ণী নমস্তুতে, মার্কণ্ড পুরাণ, ওটাও ব্যাসদেবের লেখা। 18টা পুরাণ সবই ব্যাসদেবের বদ্রিকাশ্রমে হিমালয়ের উপরে সরস্বতী নদীর পাড়ে। ব্যাসদেব বলছে, গণেশ লিখছে। ব্যাসদেবকে গণেশ বলছে আপনি কিন্তু বলা বন্ধ করবেন না, তাহলে আমি লেখা বন্ধ করে দেবো। এই ভাগবত কোথায় তৈরি হয়েছে? ওই বদ্রিকাশ্রমে, হিমালয়ের উপরে, কেদার বদ্রী, সরস্বতী নদীর পাড়ে। তো ব্যাসদেব গণেশ লিখে যাচ্ছেন। গণেশ বলছে আপনি যদি লেখা বন্ধ করেন তাহলে কিন্তু, আপনি যদি বলা বন্ধ করেন আমি লেখা বন্ধ করে দেবো, স্টপ হয়ে যাবে, আমার লেখাও বন্ধ হয়ে যাবে। তখন ব্যাসদেব বলছে আচ্ছা গণেশ, তাহলে আমি যা বলবো তুমি কিন্তু ভেবে, মানে না অর্থ না জেনে লিখো না। ব্যাসদেব কম নয়, বলে আমি যা বলবো তুমি কিন্তু ওটা অর্থ না করে, মানে না করে, হ্যাঁ তুমি যেন লিখো না। তখন গণেশের লিখতে খুব বেগ পেতে হচ্ছে। এইবার এমন এমন শব্দ না, ভাগবত গায়ত্রী ছন্দ, ছন্দালোক গায়। তো গণেশের লিখতে খুব বেগ পেতে হচ্ছে। তো ওই সময় ব্যাসদেব আবার মাঝখানে ভেবে নিচ্ছে 18টা পুরাণ একসঙ্গে তৈরি হচ্ছে,
আমাদের বাংলার মধুকবি মধুসূদন দত্ত 6টা ছাত্রকে বসিয়ে 6 রকম কবিতা একসঙ্গে তোকে একটু বলে দিচ্ছে, আরেকটা ছাত্রকে আরেকটা কবিতার অংশ বলে দিচ্ছে, একসঙ্গে 6টা কবিতা তৈরি হচ্ছে মধুসূদন দত্ত। তো ব্যাসদেব একসঙ্গে 18টা পুরাণ রচনা করছে, শুধু 18টা পুরাণ, 18টা উপপুরাণও আছে। তো কি করলেন, ওই মার্কণ্ড পুরাণটাও ভোগতন্ত্র শাস্ত্র, ওটাও ব্যাসদেবের লেখা। 6টা সাত্ত্বিক পুরাণ, 6টা রাজসিক পুরাণ, 6টা তামসিক পুরাণ। আমাদের সাত্ত্বিক পুরাণ ভাগবত। মহাপ্রভু বলতেন ভক্তির অনুকূলে শাস্ত্রগুলো গ্রহণ করতে হবে আমাদের, প্রতিকূলের শাস্ত্র নয়, যাতে আমার হরিভক্তি লাভ হয়। তো তখন কি হলো না, সেই সমুদ্র মন্থন করতে করতে প্রথমে উঠলো বিষ, কেউ নেওয়ার শিকার হয় না। মহাদেব দেব ভগবান আদেশ করলেন, ত্রিপুরারি তুমি গ্রহণ করো। কিন্তু শিবের হৃদয়ে রাম আছে গো, ওই বিষটা উদরস্থ করলেন না। হরিদ্বারে যাবেন, নীলকণ্ঠ পাহাড় আছে, পশ্চিম পাড়ে মনসা পাহাড়, পূর্ব পাড়ে চণ্ডী পাহাড়, পেছনে আরেকটা পাহাড় আছে নীলকণ্ঠ পাহাড়, ওখানেই বিষটা পান করছে হলাহল। জগৎপুরে যাবে, তীব্র কালকুট বিষ, যেখানে রাখবে পুড়ে যাবে। কণ্ঠে ধারণ করলেন, উদরস্থ করলেন না, হৃদয়ে রাম আছে তার। শিব কাকে ডাকে? শিবের কিন্তু 5 মুখ, পঞ্চমুখে রাম নাম গাহে ত্রিপুরারি। সমুদ্র মন্থনে ওই যে সমুদ্র থেকে লক্ষ্মীর জন্ম, সমুদ্র থেকে উঠছে লক্ষ্মী। লক্ষ্মী 10 প্রকার, কোজাগরী লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, শুভ লক্ষ্মী, বৈভব লক্ষ্মী, মহালক্ষ্মী, স্বর্গলক্ষ্মী, অলক্ষ্মী, কুললক্ষ্মী। কোন লক্ষ্মী পূজা করি আমরা? লক্ষ্মীর ঘট বৃহস্পতিবারে পাতি বটে। তো লক্ষ্মী যে কত প্রকার, সারা জীবন চরণে থেকে গেল। রাধারানীকে মা বলে না, এই লক্ষ্মীকেই মা বলে। আর রাধারানী গোবিন্দের অন্তরে বুকে উঠতে পারলো না লক্ষ্মী, তাই আজও বেলবনে বৃন্দাবনে তপস্যা করছে গোবিন্দের সঙ্গ সান্নিধ্য পাওয়ার জন্য। 84 বরষ বৃন্দাবন যদি পরিক্রমা যান, বেলবন আছে, লক্ষ্মী দেবী তপস্যা করছে আজও রাধারানীর মতো বক্ষে স্থান পাওয়ার জন্য। অমৃত যে উঠলো, ইন্দ্রের পুত্র জয়ন্ত কাকের ছদ্মবেশে ওটা ঠোঁটে করে নিয়ে পালাচ্ছে। ওই 4 জায়গায় রেখেছিল, যেখানে লক্ষণ শূর্পণখার নাক কাটে, জায়গাটার নাম নাসিক, গোদাবরী নদীর পারে। ওই নাসিকে কুম্ভ হয়, বৃহস্পতির সঙ্গে চন্দ্র যোগ না হলে এই তিথি আসবে না। আর সেখান থেকে নিয়ে গেল কাকের ছদ্মবেশে ঠোঁটে করে সোনার কলসি, পালাচ্ছে নিয়ে। অশুদ্ধেরও দেবে না। ইন্দ্রের পুত্র জয়ন্ত ওই হরিদ্বারে গিয়ে রাখলো। আর কোথায়? আর রাখলো উজ্জয়িনী, শিপ্রা নদীর পাড়ে, মহাকাল মন্দির, যেখানে কালিদাসের কুমার সম্ভব বর্ণনা আছে এই মহাকালের মন্দির। উজ্জয়িনী, মধ্যপ্রদেশ। একটা প্রায় 12 বছর অন্তর অন্তর একটা স্থানে আসবে। বৃহস্পতির সঙ্গে চন্দ্রের যোগ হওয়া চাই, না হলে এই ওখানে সিটে মোটা পড়েছিল। আজকে কুম্ভে যে লাখো লাখো নয় কোটি কোটি সাধু স্নান করে, বলে ওই আখার ভিতরে স্নানের সব জলে নাম নেমে অবগাহন করছেন। বলে বিদ্যাধর, যক্ষ, গন্ধর্বরা, স্বর্গের দেবতারাও ছদ্মবেশে এসে এই কুম্ভের স্নানে তারাও অবগাহন করে, অমৃত রস গায়ে মাখতে তারাও স্নান করে। এই কুম্ভ তীর্থ হলো শ্রেষ্ঠ তীর্থ প্রয়াগরাজ। তাই বৃন্দাবনে নন্দ মহারাজ বললেন যে আমরা একটু বৃন্দাবনে এই একটু প্রয়াগে যাব কুম্ভ স্নান করতে। সমস্ত ব্রজবাসীদের ডাকলেন, হই হই রই রই, হাতি ঘোড়া পালকি গরুর গাড়ি, সব ব্রজবাসীদের রাজা এক জায়গায় করলেন। কে? কৃষ্ণের পিতা নন্দ রাজা। প্রয়াগে বলে, বাবা কোথায় যাবে? ছোট্ট কানাই, বাবা বাবা কোথায় যাবে? বলছে প্রয়াগে কুম্ভ স্নানে। তখন কৃষ্ণ বলছে, মনে মনে বলছে, ভাবছে যে সমস্ত তীর্থ বৃন্দাবনেই বসতি। রাধাকুণ্ডে সমস্ত তীর্থের জল, সমস্ত তীর্থ যমুনাতে, সমস্ত তীর্থ বৃন্দাবনকে বাসনা করে। এমনকি দেবতারাও বৃন্দাবনের ওই রস পরশে বাঞ্ছা করে। চতুর্মুখে ব্রহ্মা যেথায়, পঞ্চমুখে শিব যেথায়, রস পরশে বাঞ্ছা করে। আর বাবা এই ধুলা ছেড়ে, এই ব্রজের ধুলা ছেড়ে তুমি প্রয়াগে যাচ্ছে, এই লীলা তো আমাকে দেখাতে হবে। এই হাতি ঘোড়া পালকি সানাই বাজছে, সব রাজা চলেছে, বহু গোয়ালারা মানে যমুনার পাড় দিয়ে সব
যাদবকুল বাস করে বৃন্দাবনে, সবাই চলেছে। ঘোড়ার বর্ণটা সাদা হয়ে গেল, সাদা হয়ে হঠাৎ ঘোড়াটা একটা পুরুষ মূর্তি ধারণ করলেন। নন্দ মহারাজ অভিভূত, বিস্মিত, কে আপনি? তখন এই পুরুষ ব্যক্তিটা ঘোড়া থেকে হঠাৎ একটা পুরুষ ব্যক্তি হয়ে গেছে। আপনি কে? নন্দ মহারাজের চরণের কাছে হাঁটু গেড়ে বসে হাত তুলে প্রণাম করে করজোড়ে বলছে, আমি তীর্থরাজ প্রয়াগ। তীর্থরাজ প্রয়াগ? হ্যাঁ। তাহলে আমাদের সবাই অবগাহন করে, সব পাপগুলো ধুয়ে ধুয়ে আমাদের গায়ে সঞ্চিত থাকে, সমস্ত পাপে জড়ো জড়ো হয়ে গেছে, অঙ্গটা কালো হয়ে গেছে পাপে। তাই এই পাপ থেকে বিমুক্ত হওয়ার জন্য, এই পাপ মোচনের জন্য এই ব্রজের ধুলায় নিজেকে অভিষিঞ্চিত করতে আসি। এ তো ধুলা নয়, এই যে গোপীর পদে রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। তাই এই ধুলায় পাপ খেতে খেতে আমার পাপটা মুক্ত করে আপনার চরণ ধুলা আমি মাথায় নিয়ে আবার প্রয়াগে ফিরে যাব। নন্দরাজ বলছে, তাহলে স্বয়ং প্রয়াগরাজই বৃন্দাবনের ধুলা বাঞ্ছা করে, আর আমি ব্রজের ধুলা ত্যাগ করে প্রয়াগে যাব? হ্যাঁ? বাঁশি বাজে রে, শুনতে পাচ্ছ না? কেন বাজে? কানে বাজে না? বড় মেলা, রথের মেলা, গঙ্গাসাগর মেলা, কুম্ভ মেলা, ও প্রান্তে বাঁশি বাজালে এ প্রান্তে শোনা যায় না। কেন শোনা যায় না? ওই মেলার ভিড়ে হারিয়ে যায়, শব্দটা আর পৌঁছায় না। সংসার মেলার ও প্রান্তে দাঁড়িয়ে আমার গোবিন্দ বাঁশি বাজায়, এই সংসার মেলার ও প্রান্তে দাঁড়িয়ে প্রাণ গোবিন্দ বাঁশি বাজায়, কিন্তু আমি শুনতে পাচ্ছি না কেন? এই মায়ার ভিড়ে সেই শব্দ আমার কানে আসে না। সুরে মনের বনে বাঁশির সুরে, মনের বনে ময়ূর নাচে রে, এখনো সে বৃন্দাবনে। বিখ্যাত গান না? কার? কালনার বাবা পাগলা। কার লেখা এটা? আশা ছিল মনে মনে যাবো মধুর বৃন্দাবনে, বাবা পাগলার সেই বাঁধনে পড়ে রইলাম রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। কালনা যাবেন, নিত্যানন্দের শ্বশুর বাড়ি, গৌরীদাস পণ্ডিতের শ্রীপাঠ, বাবা পাগলার বাড়ি। ফুল তুলছে ভোরবেলা সাজিতে করে, এখনো সে ব্রজবালা জলানিতে যাই ললনা, সেই ছলনায় কদম তলায় কৃষ্ণ আসে রে, এখনো সে বৃন্দাবনে আসে বাজে রে। ফুল তুলছে সাজিতে ভোরবেলা, ঘুটঘুটে অন্ধকার, এখনো প্রভাত উষাকাল আসেনি, ঠাকুর সেবার পুষ্প চয়ন করছে। এখনো সে গাভীগুলি গোচরণে ওড়ায় ধুলি, আবার শাখা শানে কোলাকুলি কৃষ্ণ করে রে, এখনো সে বৃন্দাবন। এত সুন্দর বাণী আছে না, ওনাকে একজন জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি তো কালীর সাথে কোন কালী ভালো? কালী অনেকগুলো, দক্ষিণা কালী, রক্ষা কালী, শ্মশান কালী, দশমহাবিদ্যা কালী, তাই না? কোন কালী ভালো? শালা লিখতে জানলে সব কালী ভালো, লিখতে জানলে সব কালী ভালো। ওনার কথাগুলো এরকম ছিল। এই সমস্ত ভুলভাল গান, এই ভোরবেলা সকালটা শুরু হবে কত সুন্দর দিয়ে, আর আপনি ভুলভাল গান। এখনো বৃন্দাবনে বাঁশি বাজে। কৃষ্ণ চলে গেছে 5000 বছর আগে জরাবাদের খেলায়, তীর মেরে পায়ে জরাবাদের খেলায় 5000 বছর আগে সে চলে গেছে। তো এখনো কৃষ্ণের তো বাঁশি বাজায় না, তো এখন কৃষ্ণের বাঁশি বাজে কেমনে? কৃষ্ণ তো 5000 বছর আগে চলে গেছে, তো এখন বাঁশি বাজবে কি করে? এখন কি বাঁশি বাজে? বাবা পাগলা বলছে রে, বাজে 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 বাজে, কানে বাজে না।
ওই বাঁশি বাজে কানে বাজে না। ওমা তুলসী করে বন পরিক্রমা যখন করছে না, তখন এক ব্রজমায়া বলছে এই গাছটা কান পেতে রাখো, দেখবে কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনতে পাবে। কি বিশ্বাস, শুনতে পাবে। তোমার ঘরে রেডিও আছে? বলে আছে। ব্যাটারি না থাকলে শোনা যায় কি? না। সেন্টারে কিন্তু চলে, সেন্টারে চলে। তোমার ঘরে রেডিও ব্যাটারি নেই, তাতে কি হবে? ওই বাঁশি বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে। আমাদের ব্যাটারি নাই রেডিওতে, আমাদের সেই শোনার কর্ণ নাই। যা প্রাকৃত বস্তু নহে প্রাকৃত ইন্দ্র গোচর, সেখানে চৈতন্য সব প্রাকৃত বস্তুকে সূর্যের কৃপায় যেমন সূর্যকে দেখ। বসু মাতা একটা নারীর ঋতুমতী হয়, রজস্বালা হয়। পৃথিবীতে অম্বুবাচী কামাখ্যায় যায় কেন? পৃথিবী ঋতুমতী হয়। মা আজকে ঋতুমতী হয়েছে। আমি গ্রামে গিয়ে দেখেছি উনুন জ্বালায় না, চাষিরা হাল বর্ষণ করে না, জুতো পায়ে দেয় না, পৃথিবীর কোনো তাপ চাপ কেন? আজকে মা ঋতুমতী হয়েছে, তাকে সাবধানে রাখতে হবে না? একটা নারী যখন ঋতুমতী হয়, বসু মাতা তার উপরে পা রাখছি আমি সকালে উঠে। তাই এক প্রণাম মন্ত্র আছে বসু মাতার প্রণামে, যেমন সূর্যকে প্রণাম করি আমরা, ওং জবা কুসুম সংকাশং, তাই না? পৃথিবীর প্রণাম মন্ত্র আছে। সমুদ্র মেখলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভ্যং প্রণমামি কমস্বরে। তুমি বিষ্ণুর পত্নী, পর্বত তোমার স্তন স্বরূপ, সমুদ্র মেখলা, আমি তোমার মুখে পা রাখছি, তুমি আমায় ক্ষমা করো। বসু মাতা। সীতা দেবী উঠেছিল, অজনী সম্ভবা, দ্রৌপদী বসু মাতার অংশ হল। তো ভূমি মাতা, বিষ্ণুর গর্ভে নরকাসুরের জন্ম হয়েছিল আমরা জানি। তো এরকম বৃন্দা রানী আবার বিরজা কৃষ্ণের স্ত্রী, যমুনা বৃন্দা রাধারানী কৃষ্ণের স্ত্রী। বৃন্দাসকে মর্তে মানবী, কৃষ্ণ বলছে চিন্তা করো না। বৃন্দা বলছে আমি তোমাকে বুকে পাবো না, বলছে পাবে। যাও তুমি মর্তে মানবী হয়ে, আমি কোন কৌশলে তোমার কাছে যাব, তোমার জগপতি হবো আমি। এটা আমরা জানি যে মিথিলায় জনক রাজার বাড়ি, সেই বংশে ধর্মধ্বজ রাজার কন্যা এই বৃন্দার নাম হয়ে আসে তুলসী। যার জন্য তুমি উন্মাদের মতো, যার জন্য তুমি ব্যাকুল অন্তরে ধাও, ওই তার জন্য তোমাকে 100 বছর চোখের জল ফেলতে হবে। আজকে রাধারানী কৃষ্ণকে পাওয়ার জন্য একটা নারী কি কান্না বলুন দেখিনি। চোখের জল তো নোনা, বৃন্দাবনের যে যমুনা না, যমুনার জল কিন্তু নোনা। কেন? কৃষ্ণকে পাওয়ার জন্য একটা বিরহের নদী, রাধারানীর 2 অশ্রুর জল, একটা বিরহের নদী হয়ে গেল। শেষে বলেছিল গোবিন্দ তোমাকে ভালোবাসলে কি কাঁদতে হয়? লাখো লাখো যুগ দিয়ে দিয়ে রাখো লোক, তবু দিয়ে জোড়ানো না যায়। ইহকাল পরকাল ত্যাগ করেছে কৃষ্ণকে পাওয়ার জন্য। কুল শীল মান সমাজ সংসার সবকিছু ত্যাগ করে কৃষ্ণকে পাওয়ার জন্য গায়ে কলঙ্ক মেখেছে। কলঙ্ক যদি চলে যায়, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। কলঙ্ক যদি চলে যায়, তো কৃষ্ণকে বলেছিল রাধারানী যে বনমালী গো, একটা অবলা অসহায় নারীকে যে তুমি এত কাঁদাতে পারো, এর পরজন্মে হইবে তুমি রাধা। নারীর বেদন বুঝিবে তখন, বনমালী গো পরজন্মে তুমি হইবে রাধা। আজকে রাধারানীর প্রেমের পাল্লাটা ভারী হয়ে গেছে, কৃষ্ণ মথুরায় চলে গেল। আমি পারলাম না, না পায়ে হম নিরবদ্ধ সংশোধন, আমি পারলাম না। এই গোপী তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম আমি। এই ঋণ আমি শোধ করতে আবার আসবো। গোপীরা বলছে ললিতা বিশাখা চিত্রায়ণ ললিতা চম্পকলতা রঙ্গদেবী তুঙ্গবিদ্যা সুদেবী, যে আমরা এতগুলো গোপী তোমার জন্য কাঁদলাম, আর তুমি এক মুখে ডেকে ডেকে এই ঋণ শোধ করতে পারবে? আমি হব গৌরাঙ্গ, আমি গৌরাঙ্গ হইয়া বলে না বলে, আমি মাথায় বাঁধবো নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, নদীয়ার দাঁড়ে দাঁড়ে যায় রাধে রাধে বলে, গোবিন্দ বলে ভাজবো গো। আমি কেঁদে যত কাঁদাই
সমস্ত নদীয়ার দ্বারে দ্বারে কি বলছে, তোরা কৃষ্ণ বলে কাঁদ, হে জীব এই কান্না আমি পৌঁছে দেবো রাধার কাছে, তোরাও কাঁদ। হরি বলে বাহু তুলে নাচতে হয় পথে পথে। হরি বলে লুটাচ্ছে আর গম্ভীরার ভিতরে ছটফট করছে, দেখা দাও দেখা দাও। যেমন রাধারানী কৃষ্ণের বিরহে, ঠিক কৃষ্ণই গৌরাঙ্গ হয়ে সেই রাধা লীলটা শোধ করছে। কইছানো রাধা প্রেমা, কইছানো মধুরিমা, কইছানো সুখে দুঃখ ভোর, এতে বাঞ্ছিত ধন বৃন্দাবনে হইল না পুরাণ। কি করিয়া ভাবিয়া না পাইয়া ওর, ভাবিয়া দেখিল মনে রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কব নয়। এই রাধা প্রেম গুরু করি, রাধা প্রেম কান্তি ধরি, নদিয়াতে হইল উদয়। দুই এক হয়েছে, রাধা কৃষ্ণ গৌরাঙ্গ হয়েছে। ছানা চিনি মিলে সন্দেশ হয়, বলে রাধা কৃষ্ণ এবং ছানা চিনি গৌর নামক প্রেমের সন্দেশ তৈরি হয়েছে। গোবিন্দের গো, রাধারানীর রা মিলে হলো গোরা। এই গৌর কৃপা না হলে ব্রজে যাওয়া যায় না গো। নরোত্তম ঠাকুর কি বললেন, গৌর প্রেম রসার নবে শ্বেতারঙ্গে যেবা ডোবে। অর্ণব মানে সাগর, ওই গৌর রস সাগরে যে ডুবতে পারবে, অর্থাৎ নবদ্বীপের গঙ্গায় জয় নিতাই বলবে আর বৃন্দাবনের যমুনা জয় রাধে বলে ভেসে উঠবে, সে হয় শ্রী রাধা মাধব অন্তরঙ্গ। অনশনে তপস্যা করিতে লাগিল ব্রহ্মা, তপস্যায় টলে গেল। তুলসী তুমি এইভাবে ডাকছো কেন? কি চাও? একটা নারী? অর্থ চাও? সোনা দানা চাও? আর নারীরা একটু গয়না কাপড় আর একটু সোনা দানা একটু কাপড় হলে ভালো হয়। ব্রহ্মা ভুলে দিচ্ছে, চাও কি চাও? সীতা কিন্তু সোনা চেয়েছিল, সোনার জন্য এই যুদ্ধ। যা বলিস ভাই, সোনার হরিণ চাই, সোনার হরিণ ধরে দাও। ওই হরিণ যদি না ধরতো, ওই হরিণ ধরতে গিয়ে তো সমস্ত রাবণের যুদ্ধ দেখবে শোনা আছে। সীতা নারীদের একটা স্মরণ তৃষা থাকে, সীতারও ছিল। সীতা কিন্তু স্বাভাবিক ভাবলে হবে না, অজনী সম্ভবা, বৈকুণ্ঠের লক্ষ্মী। আমরা জনির দাঁত দিয়ে এসেছিলাম, মায়ের জনির দাঁত দিয়ে। সীতা কিন্তু জনির দাঁত দিয়ে আসেনি। কুন্তী, তারা, মন্দাদরী, সংসারে লক্ষ্মী আসে সতীদের নাম স্মরণ করলে। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী, পঞ্চসতী। শুধু মায়েরা যাবে, বাবারা করবে না? হ্যাঁ, বাবাদের তো বেশি করে করতে হবে। হ্যাঁ করবেন। রামচন্দ্র, কার্তিক, হনুমান, গরুড়, ভীম শত্রু আক্রমণ করবে না, অদৃশ্য রক্ষা করবে। শয়নের সময় বালিশের মাথা দিয়ে আপনি ঘুমিয়ে যান। এই 6টি নাম, বিগ ফাইভ, 5টি নাম। হ্যাঁ, রামচন্দ্র, কার্তিক, হনুমান, গরুড়, ভীম বাবারা। আর মায়েরা অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দাদরী। সেই সংসারে সৌভাগ্য, যশ, শ্রী, লক্ষ্মী হবে। এই 5টা সতীর নাম যে জপে সকালে উঠে, এই লক্ষ্মীর নাম জপ করতে হবে। এরা অজনী সম্ভবা, এরা জনির দাঁত দিয়ে আসে নাই। সেসব মার তুলসীকে ভোলাচ্ছে ব্রহ্মা। গয়না চাও, সোনা চাও, তুমি টাকা চাও না। রাজরানী হতে চাও না, কি চাও বলো নারী? আমি গোবিন্দকে স্বামী রূপে পেতে চাই। তুলসী কি বাসনা করলেন? আমি গোবিন্দকে স্বামী রূপে পেতে চাই। তথাস্তু। গোবিন্দকে তুমি স্বামী রূপে পাবে বটে তুলসী, তার আগে তোমাকে তপস্যা করতে শঙ্খচূড়, তার স্ত্রী হতে হবে। গোবিন্দ কোনো আসিলায় তোমার কাছে আসবে, তুমি জগৎপতিকে তখন লাভ করবে। যা বলেন তাই। ব্রহ্মা আদেশ দিচ্ছে, হ্যাঁ হতে পারবে, তার আগে তোমাকে শঙ্খচূড় স্ত্রী হতে হবে। সে তোমার লাগে তপস্যা করতে পুষ্করে। শোনো, আচ্ছা তুমি যদি অমরবত চাও, তাহলে চিরদিন তোমাকে দৈত্য বলে অমর হয়ে থাকতে হবে। তুমি সেটাই চাও না? তুমি যে নিত্য সিদ্ধ ভগবানের গোলকের পার্ষদ ছিলে, সেটা হতে চাও? আমি কে ছিলাম? বলে তুমি নিত্য সিদ্ধ পার্ষদ ভগবানের সখা ছিলে গোলক ধামে। তুমি কে জানো না? তোমার স্বরূপের দেশে তুমি কে? পরিচয় করে ব্রহ্মা তখন তার স্বরূপ খুলে দিলেন। আমি দুটোই চাই, ওই স্বরূপ পার্শ্বদত্ত সখা লাভ হতে চাই, আবার অমরও চাই। আরে বল তো ভালো কথা। মানে আমি
দুধও খাবো তামাকও খাবো। তো ব্রহ্মা বলল ঠিক আছে, আমার গলায় হরিকবচ কুণ্ডলটা আছে না, এটা আমি তোমার গলায় দিলাম, তোমাকে কেউ মাপতে পারবে না। এই যে আমার গলার হরিকবচ কুণ্ডলটা তোমার গলায় পরালাম, তোমাকে কেউ কোনোদিন মাপতে পারবে না। আর তোমার স্ত্রী হবে তুলসী, ওর মতো শাখা সিঁদুরের ওই সতী নারী যদি ঘরে আনতে পারো, ও শাখা সিঁদুরের জোরে তোমার পতিত্ব ধর্ম, তোমার কোনোদিন কেউ দেবতা, অসুর, নাগ, কুল, কেউ সিদ্ধ, গন্ধর্ব, বিদ্যাধর কেউ তোমাকে বধ করতে পারবে না যদি তুলসীর সতীত্ব থাকে। শোনো শঙ্খচূড়, যদি তুলসীর সতীত্ব যেদিন নাশ হবে সেদিন কিন্তু তোমার পতন হবে। সুন্দর একটা আইনে ধরে দিয়ে গেল ব্রহ্মা। ব্রহ্মা পথে পথে ভিখারির মতো ঘুরছে, কোথায় প্রভু ব্রহ্মা, শিব রক্ষা করো। দেবতারা শঙ্খচূড় ধরতে এত দাপট, তছনছ করে ফেলছে, দোদণ্ড প্রতাপ্তা। তবে ওর স্ত্রীর সতীত্ব, ব্রহ্মার আশীর্বাদ আছে, স্ত্রী যতক্ষণ সতীত্ব থাকবে ততক্ষণ তাকে কেউ বধ করতে পারবে না। সে দায়িত্ব আমার। ও যে বৃন্দা যে আমার ভক্ত ছিল, তাকে সে যে আমার বুকে পেতে চায়, আমি যাব, আমি তার প্রতি হব, তার সতীত্ব নাশ আমি করব। যাও যুদ্ধ করো। এদিকে শঙ্খচূড় দত্ত চন্দ্রভাগা নদীর পাড়ে 7 দিন একটা মৌন ব্রত নিয়ে বসেছেন। মৌন ব্রত, কম কথা বলা না, কথা না বলা, সেটাই মৌন। কেউ যদি তপস্যায় 12 বছর আসনে মেরুদণ্ড সোজা করে বাক বন্ধ থাকে 12 বছর, তার বাক সিদ্ধি হয়ে যাবে। যা বলবেন তাই হয়ে যাবে, যা বলে তাই ফলে। বাক সিদ্ধি আছে সাধকের, বাক সিদ্ধি। তাই আমাদের একাদশীর দিনে যত পারেন কম কথা বলতে হবে, আর ব্রহ্মচর্যটা রক্ষা করতে হবে একাদশীর দিনে। আর ওই দিনটার জন্য মিথ্যা কথা না বললে ভালো হয়। এটা আমাদের কলিযুগের তপস্যার দিন, ওই একাদশী। তো শঙ্খচূড় দত্ত কি করলেন, সেখানে 7 দিন শ্রী তুলসীকে বলে এলো যে আমি 7 দিন একটু মৌনব্রত থাকবো চন্দ্রভাগা নদীর পাড়ে। এই সময় শিবজি গিয়ে উপস্থিত হয়েছে, আরে শঙ্খচূড়, আরে বসে আছিস কেন? তোর মতো যোদ্ধা বসে থাকলে বানায়? শিব উত্তপ্ত করছে এবার, আরে উঠো উঠো উঠো। শঙ্খচূড় বলে, প্রণাম দেবাদিদেব, আপনি এসেছেন? তো বলে, হ্যাঁ আমি এসেছি, কেন জানো? তুমি দেবতাদের ঘর বাড়িগুলো ফিরিয়ে দাও, স্বর্গ দখল করে রেখেছো, ওটা ছেড়ে দাও। আচ্ছা, কেউ যদি হাতে ঘা দেয়, সেন্টিমেন্টে ঘা দিলে কেমন অবস্থা হয়? আপনি বলার কে? আমি স্বর্গ দেবতাদের ফিরিয়ে দেবো কিনা? সমুদ্র মন্ত্র যখন অমৃত উঠেছিল, অমৃতগুলো কারা খেয়েছিল? এক ফোঁটাও কি দত্তদের দিয়েছিল? পক্ষপাতিত্ব আপনারাই করেছেন। আমি স্বর্গ কি জন্য ফিরিয়ে দেবো ওদের? হ্যাঁ দিতে পারি। আপনার স্ত্রী অন্নপূর্ণাকে আমাকে দেবেন? শঙ্খচূড় বলছে, আমি স্বর্গ ফিরিয়ে দিতে পারি মহাদেব, বলো না আপনার স্ত্রী অন্নপূর্ণাকে আমাকে দিতে পারেন? বলছে, এই অন্নপূর্ণা তো বৈকুণ্ঠের লক্ষ্মী, ওকে কি করবেন? বলে, ওই অন্নপূর্ণাকে এনে আমি মর্তে এই কাঙাল দরিদ্রদের স্বর্গের পোশাকের যত ভান্ডার আছে না, ওই ধন সম্পত্তি নিয়ে এই দুঃখী মানুষদের এই অন্ন সম্পদে পরিপূর্ণ করে দেবো আমি পৃথিবীতে, কেউ আর দুঃখী থাকবে না। বলছে, না তুই স্বর্গ ফিরিয়ে দে, অন্নপূর্ণাকে আমি দেবো না। তাহলে শঙ্খচূড় বলছে, এখান থেকে আপনি চলে যান, আমি একটা ব্রতে আছি, 2 দিন হয়েছে আর 5 দিন বাকি আছে, আপনি এখন চলে যান। বলছে, না তুই স্বর্গ ফিরিয়ে দে, না আছে আমার সঙ্গে যুদ্ধ কর, আমার সঙ্গে যুদ্ধ কর। কাপুরুষের মতো বসে আছিস কেন শঙ্খচূড়? আমার সঙ্গে যুদ্ধ কর। কেমন বীর বুঝবো তুই, বাপের বেটা, যুদ্ধ কর। বলছে, দেখুন মহাদেব, 5 দিন পরে আমি যুদ্ধ করব, আমি একটা ব্রত নিয়ে আছি, 5টা দিন অপেক্ষা করুন। মহাদেব বলছে, যে বীর সে কি 5 দিন অপেক্ষা রাখে কোনো বস্তু? কাপুরুষ, ভীরু, হ্যাঁ কুলাঙ্গার, তুই একটা বীর পুরুষের মতো কথা তোর মুখে না। তখন কত অসুর, রক্তে তো অসুর, ওর ক্রোধ অসত্য, তখন ওর উত্তপ্ত হয়ে উঠছে, কামে বাধা পেলে ক্রোধের উৎপত্তি। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। এখন যুদ্ধ করতে করতে হঠাৎ মহাদেব ত্রিশূল নিয়ে আর ও গলায় হরিকবচ কুণ্ডল নিয়ে গদা নিয়ে ছুটে আসছে। যুদ্ধ, তুমুল যুদ্ধ শুরু, প্রচন্ড যুদ্ধ শুরু হবে। এমন সময় একটা ভিখারি ঢুকে গেছে। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। শঙ্খচূড় রাজা
আমি 7 দিন না খেয়ে, আমাকে একটু ভিক্ষা দেবেন ব্রাহ্মণ অতিথি, আমি না খেয়ে আছি, আপনার দরজায় একটু ভিক্ষা দেবেন। শঙ্করচূড় বলে, একটু আমি যুদ্ধটা করিনি না, আমি খুব ক্ষুধার্ত, 7 দিন না খেয়ে, একটু ভিক্ষা আমাকে দিন। শঙ্করচূড় তো ভাবছে, আমি তো সবাইকে দান করি, আমি তো রাজা, ও কাঙা কি চাইবে, হাতি ঘোড়া সোনা না পৃথিবী চাইবে? কি চাস তুই বল, শীঘ্র চা। হয়তো সোনা দানা টাকা চাইবে, কাঙা ভিখারি, খাদ্য চাইবে, বল 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 কি চাই, শীঘ্র বল কি চাস? আমি আপনার গলার হরি কবচ কুণ্ডলটাই চাই। শঙ্করচূড় বলছে, এ তো জ্যেষ্ঠ ভিখারি নয়, যেন তেন ভিখারি নয়, যেন তেন ব্রাহ্মণ। বলির দরজায় এইভাবে বামন দেবতা গেছিল ভিক্ষা দিয়ে। ভাগবত, আজকে যে ভাগবত কথা, পরীক্ষিত 60,000 মুনি ঋষি নিয়ে হরিদ্বারে গঙ্গার পাড়ে ভাগবত কথা চলছে, কিন্তু পরীক্ষিতের পুত্র নাম তার জন্মেঞ্জয়, ও কি করছে? 7 দিন আয়ু ছিল পরীক্ষিতের। কেন? 7 দিন পরে তক্ষক সাপ পরীক্ষিতকে দংশন করবে, 7 দিন পরে সে দেহত্যাগ করবে। এগুলো মৃত্যুটা আমাদের হাতে নয়, তোমার বাবার কর্মফলে মৃত্যু, কিন্তু এত পৃথিবী থেকে সর্প নিধন হলে কি করে সর্বকুল বিনাশ হয়ে যাবে? আপনি ক্ষান্ত হন, তক্ষকের প্রাণ দিন। তখন জানলেন যে ক্ষান্ত হয়েছিলেন। ঠিক যখন শিবের সঙ্গে শঙ্করচূড়ের যুদ্ধ চলছে, এমন সময় নারায়ণ অতিথির বেশ ধরে, ব্রাহ্মণের বেশ ধরে, দরিদ্রের বেশ ধরে হরি কবচ কুণ্ডলটা চাইলেন। কর্ণ তার সূর্য কবচ কর্ণর কাছে ভিক্ষা করে ইন্দ্র হরণ করেছিলেন, মনে পড়ে মহাভারতে? কেন? জগতে বীর কারা? ধর্মবীর যুধিষ্ঠির, দানবীর এই কর্ণ, যুদ্ধবীর বলি, বীররা মহান। শঙ্করচূড় বলছে, আমি ফেরাবো না অতিথিকে, কারণ জগতে আমি দান করে গেছি, কাউকে ফেরাইনি। এসো কাঙাল ব্রাহ্মণ, এই নাও আমার হরি কবচ কুণ্ডল। হরি কবচ কুণ্ডল হরণ করলেন, মহাদেব তাকে বধ করছেন। এবার তার আগেই নারায়ণ শঙ্করচূড়ের রূপ ধরে তুলসীর ঘরে। কি স্বামী, 7 দিন তো ব্রত হয়নি, চন্দ্রভাগা নদীর পরে আপনি মৌন ব্রত থাকবেন? তুলসী, তোমার কথা মনে পড়েছে, খুব ক্লান্ত তপস্যা করে আমি একটু তোমার সঙ্গ চাই, তোমার কাছে আমি বিশ্রাম চাই, চলো তোমার পক্ষে। নির্জন পক্ষে নিয়ে তুলসীর সতীত্ব নিচ্ছেন গোবিন্দ, তার শঙ্করচূড়ের রূপ ধারণ করে, নকল শঙ্করচূড় রূপ। তুলসীর সতীত্ব নিলেন। তুলসী বলছে, কে আপনি? এমন আচরণ তো আমার স্বামীর নয়, আমার স্বামীর অঙ্গের গন্ধ তো আপনার গায়ে নয়, কে আপনি? একটা নারীর সতীত্ব চিনে নিলেন, ওরে পাপিয়সী, তোমাকে পাঠানো অযোগ্য নয়। তুমি কে? কে তুমি? আমি সতী নারী, অভিশাপ দেবো তোমাকে। কে বলো, আসল রূপ ধারণ করো, কে? তুমি তো আমার স্বামী নও। তখন শঙ্করচূড় তুলসীর কাছে কি বলছে, তুলসী বৃন্দা, তুমি আমাকে চিনতে পারছো না? তাকিয়ে দেখো, দেখো, শঙ্খ চক্র গদা পদ্মধারী, বৃন্দাবনে তুমি মুরলীধারী। কি নারায়ণ, তুমি না আমাকে স্বামী রূপে পেতে চেয়েছিলে? আমি তোমাকে জগৎপতি, তোমাকে স্বামী রূপে আমি পেতে চেয়েছিলাম, কিন্তু আমার তো ঘরে একটা স্বামী ছিল, একটা নারীর স্বামী ছাড়া আর কি আছে? আর আমার স্বামীর রূপ ধরে আপনি আমার সতীত্ব নিলেন, আমি অভিশাপ দেব আপনাকে। ভাষণ হয়ে যাও, পাথর হয়ে যাও, বজ্রকীট তোমাকে দংশন করবে, কুবলে কুবলে খাবে পোকা, তুমি পাথর হয়ে যাও। ভগবান বলল, তুলসী, তুমি আমার স্বামী রূপে পেতে চেয়েছিলে, ঠিক আছে, তুমি নদী হয়ে যাও, তোমার দেহ বৈকুণ্ঠে বৃন্দাবনে পৌঁছে যাবে, তোমার সত্তা দেহটা গণ্ডকী নদী হয়ে যাবে, ওই নদীতে আমি শিলা হব, আর তোমার চুল থেকে তৈরি হবে তুলসী বৃক্ষ। এই তুলসীর পাতা আমার মুখে না দিলে দেবতা, মানব, দানব কেউ আমার পূজা পাবে না।
শঙ্খ শ্রী কৃষ্ণ প্রেয়সী নাম নাম ভক্ত ভগবানের মিলন হইল প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আগামীকাল মহাপ্রভুর ভুবন মঙ্গল নাম সংকীর্তন, অখণ্ড নাম সংকীর্তন, আপনারা সেই নামে অংশগ্রহণ করবেন। আর সর্বোপরি গুরু মহারাজ আছেন, সেই গুরু চরণে সুস্থতা প্রার্থনা করে নিতাই চাঁদের কাছে, রাধারানীর কাছে আমার গুরু মহারাজের সুস্থতা প্রার্থনা করে এখানে আজকের মতো ভাগবত